কোন জনগণ চেয়েছে? তারা মোট জনগণের কয় পার্সেন্ট? আমি তো মনে করি তারা টোটাল জনগণের 1% হবে না। তো এই গুটি কয়েক মানুষ চেয়েছে, তাই তোমারে খুলে দিতে হয়েছে। কিন্তু এই দেশের অধিকাংশ মানুষ যে এই দেশ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের আলোকে পরিচালিত হোক, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, আল্লাহ নবীর আদর্শের আলোকে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা সবাই চেয়েছে। আজকে গণভোটের আয়োজন করা হোক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মতের পক্ষে রায় দেবে যে আমরা চাই বাংলাদেশ এই মুসলমানের দেশ, ইসলামের আলোকে পরিচালিত হোক, খেলাফতের আলোকে পরিচালিত হোক। তো অধিকাংশ জনগণ চাওয়ার পরও তাদের উপর খেলাফত বাস্তবায়ন হতে দেওয়া হচ্ছে না, আর গুটি কয়েক মানুষ চাওয়ার পরও সেটা ঠিকই বাস্তবায়ন করে রাখা হয়েছে। বাস্তবতা হলো জনগণ কি চায় এটা তারা ধারে না, বরঞ্চ তারা চায় ইবলিস আর শয়তানকে খুশি করতে। এখনো পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েমের পথে যৌক্তিক কোনো বাধা নাই। এই দেশের আমি বললাম তো যে গণভোট নিলেও মানুষ ইসলামের পক্ষেই পাবে। বাধা হলো গায়ের জোর, গায়ের জোর দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কোর্ট কাচারিতে গেলে ইসলাম প্র্যাকটিস করবেন কিভাবে? এই যে পরিচয় দেই আমরা প্র্যাকটিসিং মুসলিম। আরে ভাই, কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করার সুযোগ তোমার সামনে আছো বলো দেখি? 5%, 10%, 15%, 20%, 25%? এর চাইতে বেশি তো বাংলাদেশে দেখানো সম্ভব না। তো বাকি ইসলামের কি হবে? 25% বা 30% মেনেই তুমি প্র্যাকটিসিং হলা, আর বাকি 70% কি পানির সাথে ভিজা খাবা? আর এগুলোর আলোকে যতদিন ইসলাম কায়েম না হবে, মুসলমান পুরোপুরি ইসলামে প্রবেশ করবে কিভাবে? আর যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না হবে, জিন্দেগিতেও জুলুম দূর করা সম্ভব না। কারণ ইসলাম ছাড়া যা আছে সবই জুলুম। হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের উক্তি দ্বারা প্রমাণিত। এই বাংলার মুসলমান যদি, এই শাহজালালের উত্তরসূরিরা যদি ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের পক্ষে একসঙ্গে গর্জে উঠতে পারে এবং সকলে আবেগের বশে বিচ্ছিন্ন সিদ্ধান্ত না নিয়ে বরং ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে একযোগে গণ আন্দোলন গড়ে তুলতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, না হিন্দুত্ববাদীরা, না নাস্তিক্যবাদীরা, না সেকুলার অপশক্তিরা, না পশ্চিমা বিশ্বের দালালরা কেউ পারবে না তাওহীদ জনতার এই জাগরণ রুখে দিতে। আজকে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব হচ্ছে না বলেই বৈশ্বিক সংকট দেখা দিয়েছে। সংকট খালি ছোট্ট এক বাংলাদেশে না, সংকট খালি দক্ষিণ এশিয়ায় না, সংকট খালি পাক ভারত উপমহাদেশে না, গোটা জমিনের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, জীবনের প্রতিটা পরতে কেউ ভালো নাই দুনিয়ার বুকে। যাদেরকে লোকে মডেল মনে করে, আইডল মনে করে, আইকন মনে করে, তাদেরও জীবনের বাস্তবতা যদি কেউ জানে, আফসোস করবে, হায় যেই শান্তি আল্লাহ রাসূল পেয়েছিলেন সেই কুড়ে ঘরে থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন সেই ছেঁড়া ফাড়া কাপড় পরে, সেই শান্তি আর দুনিয়াতে কিভাবে খুঁজে পাবে? আল্লাহর জমিন রাসূলের এই আদর্শ যদি কেউ অনুসরণ না করে যে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, তবে জিন্দেগিতেও শান্তি আসবে না, সাম্য আসবে না, মুক্তি আসবে না, স্বাধীনতা আসবে না, বিজয় আসবে না। আমরা মনে করতে পারি বিজয় এসেছে। আরে বিজয় তো মানুষ অনেকবার পালন করেছে, যে আমাদের বিজয় হয়েছে, আমাদের স্বাধীনতা হয়েছে, আমাদের সব হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এক জালেম দূর হচ্ছে আর এক জালেম মাথার উপর চেপে বসছে। এক প্রকার জুলুম কেটে যাচ্ছে, নিত্য নতুন 10 প্রকার জুলুম মাথার উপর এসে সওয়ার হচ্ছে। আরে শান্তি আসবে কিভাবে? শান্তির মালিক তো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ। আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। ইসলাম হয় না মুসলমান সকলে এক দল না হলে, আর মুসলমান এক দল হতে পারে না কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলে, আর কেন্দ্রীয় নেতৃত্বের দাম থাকে না তার যথাযথ আনুগত্য এবং তার প্রতিটা নির্দেশনা মান্য না করলে। আজকে দুনিয়াতে যত সমস্যা, আমি যদি কয়েকটা উদাহরণ দিই, এই যে আমাদের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে তিনের বুকে এই যে ইলের দখল করে রেখেছে, এমনকি 70 বছর অধিক সময় ধরে উড়ে এসে জুড়ে বসে মুসলমানদের উপর জুলুম করছে, তাদের রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত করছে। এমনকি গত বছর 7 অক্টোবর থেকে এই বছর অক্টোবর শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1 বছরের অধিক সময় ধরে লাগাতার যুদ্ধ চলছে তুফানুল আকসা শিরোনামে। এর মধ্যে ইতিমধ্যে ইসমাইল হানিয়া শহীদ, ইয়াহিয়া সিনোয়ার শহীদ, এখন যারা আছে খালেদ মেশাল এবং আবু ওবায়দা,
তাদের জীবন হুমকির মুখে। অথচ এই আল আকসা রক্ষা করা শুধু চীনের কয়েকজন মুসলমানের দায়িত্ব ছিল না, বরং দুনিয়ার 200 কোটি মুসলমানের দায়িত্ব ছিল আল্লাহর ঘরকে আল্লাহর দুশমনদের হাত থেকে মুক্ত করা, আল মাগজুব আলাইহিম গজবগ্রস্ত জাতির হাত থেকে স্বাধীন করা। গত সপ্তাহে পত্রপত্রিকা এসেছে এই জালেমরা বাইতুল মাকদিস এই মসজিদ আকসায় ঢুকে পর্যন্ত ওদের শিরকি ইবাদত শুরু করে দিয়েছে। এতকাল তো দখলে রেখেছে, এখন ওরা ওদের সিস্টেমে ইবাদত পর্যন্ত শুরু করে দিয়েছে। কত বড় আফসোসের বিষয়, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে সেই দুনিয়ায় মুসলমানদের প্রথম কিবলায় নাকি ইহুদিদের ইবাদত চলে। অথচ ইহুদি কয়জন? সব মিলালে 1 কোটির কিছু বেশি। দুনিয়া মুসলমান কয়জন? 200 কোটিরও বেশি। আরে কোথায় 1 কোটি, কোথায় 200 কোটি? তাহলে মুসলমান কুলিয়ে উঠতে পারছে না কেন? মুসলমানদের 57টা দেশ আছে, প্রতিটা দেশের বাহিনী আছে, সরকার আছে, শাসকবর্গ আছে, তারপরও কিচ্ছু করতে পারছে না ইসরায়েলের বিপক্ষে। মূল কারণ কি? আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় কারণ মুসলমান খেলাফতকে হারিয়ে ফেলেছে। যদি মুসলমানের খেলাফত থাকতো, খেলাফতের অধীনে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, যিনি কেন্দ্রীয় খলিফা হতেন তিনি 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করে তাদেরকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ে তোলে একযোগে আল আকসার দিকে ছুটতে শুরু করতেন এবং নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহ তাআলার ঘরকে জালেমদের হাত থেকে মুক্ত করতেন। আজকে খেলাফত নাই বলেই আকসা উদ্ধার হয় না, খেলাফত নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, সেখানে বাবরি মসজিদ পুনরায় আবাদ করা যাচ্ছে না। খেলাফত নাই বলেই ডক্টর আফিয়া সিদ্দিকারা 2 যুগ ধরে প্রায় আমেরিকার কারাগারে বন্দী, তাদেরকে মুক্ত করা যাচ্ছে না। খেলাফত নাই বলেই দুনিয়াতে মুসলমান অনেক, তো তাদেরকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। খেলাফত নাই বলেই সারা দুনিয়ার মুসলমান এত বড় পাওয়ারফুল হওয়া সত্ত্বেও নিজেদের পাওয়ারকে কাজে লাগাতে পারছে না। খেলাফত নাই বলেই আরাকান আজকে বিরান হয়ে আছে। খেলাফত নাই বলেই সিনজিয়াং পুরো অঞ্চলটাকে মুসলমানের জন্য জ্যান্ত কারাগারে পরিণত করে রেখেছে। খেলাফত নাই বলেই আফ্রিকা থেকে শুরু করে ইয়ামান, সিরিয়ায় মুসলমানের রক্ত ঝরছে। খেলাফত নাই বলেই আলেম ওলামাকে দেশে দেশে কারাগারে পড়ে থাকতে হচ্ছে। খেলাফত নাই বলেই আরে মুসলমানদের উপর কখনো হিন্দুত্ববাদী আগ্রাসন, কখনো নাস্তিক্যবাদী আগ্রাসন, কখনো জায়নবাদী আগ্রাসন, কখনো ক্রুসেডার আগ্রাসন, একের পর এক আগ্রাসন চলছে আর চলছে। যেদিন মুসলমানদের আবার খেলাফত ফিরে আসবে, সকলে এক নেতার অধীনে ঐক্যবদ্ধভাবে আল্লাহু আকবার বলে জেগে উঠবে, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি পারবে না মুসলমানদেরকে দমিয়ে রাখতে। এমনকি গোটা দুনিয়ার সব সমস্যা সমাধান একসঙ্গে নয়তো নাই হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিন্দু দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীতে যা সিন্ধুতে পরিণত হয়েছিল মদিনা। কতটুকু জায়গা? বর্তমান সৌদি আরবের কয় ভাগের 1 ভাগ। সর্বপ্রথম ইসলাম তো সেই মদিনার বুকে কায়েম করেছিলেন, যেটা পূর্ণতা পেয়েছিল যখন মক্কাও বিজয় করতে পেরেছিলেন। এরপর যেটা আরও চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল যখন মুসলমান রোম আর পারস্যের বুকে পর্যন্ত ইসলামের পতাকাকে সমুন্নত করতে পেরেছিল। এমনকি এক সময় ছড়াতে ছড়াতে গোটা দুনিয়ার সর্বত্র আলহামদুলিল্লাহ সেই ইসলাম ছড়িয়ে গেল। আরে মুসলমান 1000 বছরের অধিক সময় পর্যন্ত কোরআনের শাসন এই জমিনের মধ্যে জারি রাখলো। এমনকি হিন্দুস্তানের জমিনেও 800 বছর পর্যন্ত ইসলামী শাসন জারি ছিল। সেই 1757-তে এসে আমাদের থেকে জোরপূর্বক আমাদের অধিকার কেড়ে নেওয়া হলো। আজ 2024, 300 বছর হতে চলছে, 250 বছর সেই কবেই পার হয়েছে। এতকাল হয়ে গেল, এখনো আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা আমি বুঝে শুনেই বলছি, এটা আমাদের অধিকার। আরে খালি ধর্মীয় অধিকারই না, খালি নৈতিক অধিকারই না, এটা আমাদের জনগণের মৌলিক মানবাধিকার। বলবেন কিভাবে? আরে বাংলাদেশে পতিতলয় খুলে রেখেছে। যুক্তি কি জানেন? যুক্তি হলো এই দেশে জনগণ ক্ষমতার মালিক, জনগণ চেয়েছে তাই পতিতলয় খুলে দেওয়া হয়েছে। আচ্ছা ভালো কথা, মদের বার খুলেছে, যুক্তি কি? জনগণ চেয়েছে তাই মদের বারের লাইসেন্স দেওয়া হয়েছে। এই দেশে অর্থনীতির মেরুদণ্ড
পর্যন্ত সুদকে বানিয়ে রাখা হয়েছে। যুক্তি কি? জনগণ সুদ চেয়েছে, তাই সুদের ভিত্তিতে অর্থনীতি সাজানো হয়েছে। এই দেশে অপসংস্কৃতি সয়লাভ চলছে, নাটক সিনেমা থেকে শুরু করে সকল ধরনের অপসংস্কৃতি গান বাজনা ব্যাপক হারে চলছে। দলিল কি? যুক্তি কি? জনগণ চেয়েছে। বিড়ি বেচে, সিগারেট বেচে, গায়ের মধ্যে অবশ্য ওয়াজ করে দেয় ধূমপান স্বাস্থ্য ঝুঁকির কারণ, তারপরও বেচে। যুক্তি কি? জনগণ চেয়েছে। তার মানে এই দেশে সব আকাম কুকাম চলবে এই যুক্তির ভিত্তিতে, জনগণ চেয়েছে। যদিও আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ করে আল্লাহর কসম করেও যদি বলি, আমার কসমের কাফারা লাগবে না ইনশাআল্লাহ। এই যে বলে জনগণ চেয়েছে তাই পতিতালয় খুলে দিয়েছে, ডাহা মিথ্যা কথা। কোন জনগণ চেয়েছে? তারা মোট জনগণের কয় পার্সেন্ট? আমি তো মনে করি তারা টোটাল জনগণের 1% হবে না। এই গুটি কয়েক মানুষ চেয়েছে তাই তোমারে খুলে দিতে হয়েছে। কিন্তু এই দেশের অধিকাংশ মানুষ যে এই দেশ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের আলোকে পরিচালিত হোক, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, আল্লাহ নবীর আদর্শের আলোকে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা সবাই চেয়েছে। আজকে গণভোটের আয়োজন করা হোক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মতের পক্ষে রায় দেবে যে আমরা চাই বাংলাদেশ এই মুসলমানের দেশ, ইসলামের আলোকে পরিচালিত হোক, খেলাফতের আলোকে পরিচালিত হোক। তো অধিকাংশ জনগণ চাওয়ার পরও তাদের উপর খেলাফত বাস্তবায়ন হতে দেওয়া হচ্ছে না, আর গুটি কয়েক মানুষ চাওয়ার পরও সেটা ঠিকই বাস্তবায়ন করে রাখা হয়েছে। বাস্তবতা হলো জনগণ কি চায় এটা তারা ধারে না, বরঞ্চ তারা চায় ইবলিস আর শয়তানকে খুশি করতে। এখনো পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েমের পথে যৌক্তিক কোনো বাধা নাই। এই দেশের আমি বললাম তো যে গণভোট নিলেও মানুষ ইসলামের পক্ষেই পাবে। বাধা হলো গায়ের জোর, গায়ের জোর, গায়ের জোর দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। না হলে একটাবার চিন্তা করেন, পুরো বাংলাদেশ খুঁজলে কয়জন কাদিয়ানি পাওয়া যাবে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখই ধরলাম। তো 10 লাখ বাদ দিলে বাকি যে জনগণ আছে প্রায় 18 কোটি মানুষ, 10 লাখ বাদ দিলে বাকি 17 কোটি 90 লাখ তো কাদিয়ানি না। খালি কাদিয়ানি না এমন না, বরঞ্চ তাদের বড় একটা অংশই চায় না যে কাদিয়ানিদের নামের সাথে ইসলামী পরিচয় ব্যবহার হোক, কারণ এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা ফ্রডগিরি। তাহলে এই যে প্রতারণা ব্যাপকভাবে চলছে, রাষ্ট্র এই প্রতারণাকে প্রশ্রয় দিচ্ছে। আমি চাই না, আপনারা চান না, কেউ চায় না, তারপরও এটা ঠিকই করা হচ্ছে। একদিকে বলবে জনগণ ক্ষমতার মালিক, আরেকদিকে জনগণের রায় বাস্তবায়ন করা হবে না। তাহলে এটা বৈষম্য না তো বৈষম্য কারে বলে? আরে তোমরা 10 জন মিলে চাইলেই সেটা জনগণের কথা, আর আমরা কোটি 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 মানুষ মিলে চাইলেও সেটা জনগণের কথা হবে না। এটা যদি বৈষম্য না হয়, পৃথিবীতে বৈষম্য শব্দ একটা ভুয়া শব্দ ছাড়া কিচ্ছু হবে না। তাহলে বাস্তবতা এটা, এই দেশের মানুষ খেলাফত চায়, ইসলাম চায়, দ্বীন চায়, শরীয়ত চায়। এমনকি যেই লোক খেলাফত শব্দের শাব্দিক অর্থ জানে না সেও চায়। বলবেন কিভাবে? আমরা যেহেতু সারা দেশে সফর করি, খালি শহরাঞ্চলে না, গ্রাম বলেন, চর বলেন, পাহাড়ি এলাকা বলেন, পুরো বাংলাদেশের সকলের পালস আমাদের জানা আছে। এখনো যদি গ্রাম অঞ্চলে মূর্খ সূর্খ লোকদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হয়, তোমার সামনে 2টা অপশন, এক হলো মানবরচিত আইন আর এক হলো আল্লাহর দেওয়া আইন, তুমি কোনটা চাও বলো দেখি। ওই মূর্খ লোকটাও বলবে আমার আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর আইন আমারে ঠকাবে না। আরে মুসলমান না খালি, এই দেশের অনেক অমুসলিমও বলবে যে মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ আদর্শ হতে পারে, তার চাইতে অবশ্যই প্রভুর দেওয়াটা তার চাইতে অবশ্যই বেশি সুন্দর হবে, বেশি পারফেক্ট হবে। সবাই মিলে যদি চায়, দেয় না কেন? দেয় না কেন? এর জবাব গত 15 বছরের দিকে তাকালে বুঝে আসবে। আরে জনগণের অধিকার তো ভোট দেওয়ার স্বাধীনতা। যেই দেশে ভোট ব্যবস্থাই থাকে না, ওই দেশে আবার নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করে কিভাবে? গণতান্ত্রিক প্রক্রিয়ার মূলেই তো হলো এই নির্বাচন ব্যবস্থা। তো এই যে নির্বাচন হতে দিল না, এটাও তো মানুষের অধিকার ছিল। কিন্তু মানুষের স্বাভাবিক বোঝ হলো এরকম যে অধিকার আমরা স্বাভাবিকভাবেই চাইবো, নরম সুরে চাইবো। যদি দিয়ে দাও ভালোই ভালোই, আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজন অধিকার কেড়ে নেবে, এমন ভাবে কেড়ে নেবে যে সামনে খাবার থাকবে, সেই খাবারও খাওয়ার সুযোগ দেবে না। জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইবে, সেই বলার সুযোগটাও দেবে না। আর এমন কি এমন ধরবে, ফ্রিজের মাছ পর্যন্ত ছাড়বে না, পুকুরের মধ্যে যা আছে এটা পর্যন্ত বাদ রাখবে না, বেডরুমে নারী সুলভ যে কাপড় সোপড় আছে এগুলোরে পর্যন্ত তুলে এনে গোটা জাতিরে দেখাতে ভুল করবে না। এই যে ক্ষোভের প্রকাশ, এটা স্বাভাবিক কোনো ব্যাপার স্যাপার না। তো অধিকার যখন না দেয়, আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো ক্ষোভ তখন বাইরে
বাইরে বেরিয়ে যায়। তো এই জাতি ইসলাম চায়, শান্তিপূর্ণভাবে চায়, একদিন দুদিন ধরে না, সে 1757 থেকে আজ 2024 সাল ধরে চাচ্ছে। আর কতদিন চাইবে? ভালোই ভালো দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। নবীর আদর্শ আছে আমাদের সামনে। এই মক্কাবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে নবী দাওয়াত দিয়েছেন, দুয়ারে দুয়ারে। কাকে বুঝান নাই? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কাকে বুঝান নাই? কিন্তু যখন তারা কোনোভাবেই বুঝতে রাজি হলো না, উল্টা নবীর বিরুদ্ধে যুদ্ধ চালালো, আল্লাহ নবী কিন্তু জোর করে তার অধিকার ঠিক আদায় করে নিলেন, মক্কায় ঢুকলেন। এমনকি চাইলে ওদের সবাইরে দুনিয়ার ওপারে পৌঁছে দিতে পারতেন, কিন্তু আল্লাহ নবী দয়া করলেন, মায়া করলেন, উদারতা দেখালেন। তাই তারা দুনিয়াতে শুধু বেঁচেই থাকলো না, আল্লাহ নবীর উদারতার বরকতে ঈমান আনার তৌফিক হলো। তো নবীর দুটো আদর্শই আছে আমাদের সামনে। মদিনার বুকে ইসলাম কায়েম হয়েছে গণ আন্দোলন, গণ দাওয়াত, জনমত প্রভাবিত হওয়ার বরকতে। আল্লাহ নবী আগেই সাহাবী পাঠিয়ে দিলেন মুসাব বিন উমাইরকে, আর মদিনা থেকে যারা আসলেন তাদেরকেও বায়াত দিয়ে নসিহত করে পাঠিয়ে দিলেন। তারা এমন ভাবে মেহনত করলো, আমি আর কি দাওয়াত দেই, আপনি আর কি দাওয়াত দেন, এমন দাওয়াত দেওয়া দিল মদিনার ঘরে 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 আল্লাহ নবীর অনুসারী তৈরি হলো। নবী যখন গেলেন তার আগে আল্লাহর কে আজীব কুদরত, তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল মদিনায়, সিভিল ওয়ার, নিজেদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। হয়ে উভয় গোত্রের মূল মূল নেতারা দুনিয়া থেকে মরে গিয়েছিল, নেতৃত্বের জায়গা খালি। কে হবে নেতা? এখন যতজন নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী আছে তাদের সবার চাইতে যিনি শ্রেষ্ঠ সকলের চোখে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতিটা ঘরে ঘরে ইতিমধ্যে তার অনুসারী তৈরি হয়েছে। আল্লাহ নবী গেলেন, তার নেতৃত্ব প্রতিষ্ঠার পথে কোনো বাধা থাকলো না, শান্তিপূর্ণভাবে পৃথিবীর বুকে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হলো, যেটা ছড়াতে ছড়াতে একসময় সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে গিয়েছিল। তাহলে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা ছাড়া, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছাড়া কিছু সংকটের সমাধান করা কিছুতেই সম্ভব না। এই যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ, আর যারাই ক্ষমতা আসুক, ফ্যাসিস্ট আসবে আর নন ফ্যাসিস্ট আসবে, যে আসুক না কেন, সুদভিত্তিক অর্থনীতি কেন সে দূর করবে? যদি না সে ইসলাম কায়েম করতে চায় আল্লাহর জমিনে। এই দেশের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর। ব্যাংকিং সেক্টর চলে কিসের উপর? বিমা প্রতিষ্ঠানগুলো চলে কিসের উপর? শেয়ার মার্কেট চলে কিসের উপর? বৈদেশিক ঋণ নেয় কিসের উপর? বাজেটের বড় অংশ জুড়েও থাকে সুদ। আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকার বেশি, এরও বড় একটা অংশ সুদ। সুদ আসল আর কয় টাকা? বড় একটা অংশ সুদ। এমনকি পাবলিকেরও তো এখন না বুঝেও সুদ খাওয়ায়। যাদের পকেটে বিকাশ আছে নিয়মিত সুদ আসতে থাকে, আপনি জানেনও না। যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন, প্রত্যেকের পকেটে পকেটে কয় মাস পর পর সুদ আসে, আপনি জানেনও না। সুদকে এমন পান্তাভাত বানিয়ে ফেলেছে, কয়জন ব্যবসায়ী বলতে পারবে সুদ তার রক্তের সাথে মিশ্রিত হয় নাই? তাও ব্যক্তি হিসেবে মানলাম, আমি খাই না, আপনি খান না। লেকিন যেই দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদ, সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সূরা বাকারায় আছে, কোন বাপের বেটা আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সফল হতে পারবে? তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মানে ওই জাতি কপাল পোড়া হবেই হবে যেই সুদের 70 গুণা, সর্বনিম্ন গুণা, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কারে ভোট দিবেন, কারে ক্ষমতায় আনবেন? যারে আনেন না কেন, সে কি আপনাকে ওয়াদা দিয়েছে সুদ দূর করবে? অথবা সে কি আসলেই সুদের বিরুদ্ধে মন মানসিকতা লালন করে? যদি নাই হয়, আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছেন, এই যুদ্ধ তো চলমান থাকবে। আর এই যুদ্ধ চলমান থাকলে আপনার উপর যে কোনো সময় গজব নেমে আসতে পারে। তাহলে সুদভিত্তিক অর্থনীতি দূর করতে চাইলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প আছে? এই যে কোর্ট কাছারিতে যে ইসলাম নাই, মসজিদে আসলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়বেন, ভালো কথা, নবীজির সুন্নাহর আলোকে ইবাদত করবেন, ভালো কথা। কোর্ট কাছারিতে গেলে ইসলাম প্র্যাকটিস করবেন কিভাবে? এই যে পরিচয় দেই আমরা প্র্যাকটিসিং মুসলিম। আরে ভাই, কয় % ইসলাম প্র্যাকটিস করার সুযোগ তোমার সামনে আছো বলো দেখি? 5%, 10%, 15%, 20%, 25%? এর চাইতে বেশি তো বাংলাদেশে দেখানো সম্ভব না। তো বাকি ইসলামের কি হবে? 25% বা 30% মেনেই তুমি প্র্যাকটিসিং হলা, আর বাকি 70% কি পানির সাথে ভিজা খাবা? আর এগুলোর আলোকে যতদিন ইসলাম কায়েম না হবে, মুসলমান পুরোপুরি ইসলামে প্রবেশ করবে কিভাবে? আর যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না হবে, জিন্দেগিতেও জুলুম দূর করা সম্ভব না। কারণ ইসলাম ছাড়া যা আছে সবই জুলুম। হাদিস
হাদিস দ্বারাও প্রমাণিত, সাহাবীদের উক্তি দ্বারাও প্রমাণিত। সাহাবীরা বলেছেন জালেম বাদশার সামনে গিয়ে, যে সাহাবীর নামে রিবাই বিন আমির রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলেছেন আমরা আসি নাই নিজেদের থেকে যুদ্ধ করতে, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কেন জানো? 3টা কারণে। এর মধ্যে এক কারণ হলো মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, বাকি সকল ধর্ম আর মতবাদের জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে যেতে। যা ইসলাম তাই ইনসাফ, যা ইসলাম তাই মধ্যপন্থা, যা ইসলাম তাই ভারসাম্য, যা ইসলাম তাই মুক্তি, যা ইসলাম তাই শান্তি। ইসলামকে মাইনাস করে কোনোদিন কেউ শান্তির পথ দেখাতে পারে নাই, দেখানো সম্ভব না। অভিজ্ঞতা এক এক সময় এক এক দল নেবে। দুনিয়ার মধ্যে সোভিয়েত ইউনিয়ন এসেছিল, 70 বছর পর্যন্ত সমাজতন্ত্র অভিজ্ঞতা নিয়েছে, দিন শেষে রেজাল্ট জিরোতে নেমে এসেছে, তাদের লোকেরাই বিরক্ত হয়েছে। আজকে চায়না রাশিয়ায় যেই সমাজতন্ত্র আছে, যে সাম্যবাদ আছে, এটার আগে সমাজতন্ত্র এক না, নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কেন? তারাও বুঝেছে এই পন্থায় সম্ভব না গণতন্ত্র। আরে এক সময় খুব আসমানে উড়েছিল ডানা মেলে মেলে, এখন দুনিয়া দেখতে পাচ্ছে যে স্লোগানগুলো যদিও সুন্দর, কিন্তু এর 100% প্র্যাকটিস পৃথিবীর কোথাও পাওয়া যায় না, না আমেরিকা না ইন্ডিয়া, বরঞ্চ সবাই নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। আর বড় বড় দেশগুলো, ওদের মধ্যে যতটুকু তাও চর্চা থাকে, এই গরিব দেশগুলোর মধ্যে জনগণ সর্বদাই বঞ্চিত আর বিতাড়িত আর মাজলুম হতেই থাকে। তো সকল জুলুম আর বৈষম্য দূর করতে চাইলে ইসলামই লাগবে। এটাই নবীর নামে কালেমা পড়ার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মানেই তো এটা, নবীর পথে আমার পথ, নবীর মতে আমার মত, নবীর আদর্শে আমার আদর্শ। তা আমাকে বলেন, নবীর আদর্শের নাম কি গণতন্ত্র? নবীর আদর্শের নাম কি সমাজতন্ত্র? নবীর আদর্শের নাম কি ধর্মনিরপেক্ষতাবাদ? নবীর আদর্শের নাম কি জায়গিরদারি প্রথা সামন্তবাদ? না, নবীর আদর্শের নামই খেলাফত। তো যে ব্যক্তি সিরাত অনুসরণ করতে চায়, যে ব্যক্তি আল্লাহ নবীকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি কালেমার দাবি পূরণ করতে চায়, সে খেলাফতের পক্ষে থাকবে না, এটা ভাবা কখনোই সম্ভব না। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দরকার নাকি দরকার না? উদাহরণ দিতে চাইলে কয়েক ঘন্টা শেষ হবে, উদাহরণ শেষ হবে না। যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে, অপসংস্কৃতির ছবল থেকে জাতিকে বাঁচাতে পারবেন না। কিভাবে বাঁচাবেন? আর এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরিক ঢুকেছে, বিষ ঢুকেছে, প্রতিটা মানুষ এখানে যারা আছেন না, সবাই যদি সারা জীবন তাবলিগে কাটান, সারা জীবন খানকায় কাটান, সারা জীবন আমার মতো অজমাহফিল করে বেড়ান, সারা জীবন প্রতিটা মুহূর্তে লেখালেখি করে বেড়ান, তারপরও শিক্ষা সিলেবাস থেকে যদি কুফুর, শিরিক, জাহেলিয়াত, নাস্তিকতার বিষ এগুলো যদি দূর করতে না পারেন, যতই মেহনত করেন, নাস্তিকতার স্রোতকে আপনি থামাতে পারবেন না। দেখবেন প্রত্যেক পরবর্তী বছর আগের বছরের চাইতে নাস্তিকের সংখ্যা বাড়ছে, সেকুলারের সংখ্যা বাড়ছে, ট্রান্সজেন্ডারের সংখ্যা বাড়ছে, পশ্চিমা বিশ্বের দালালের সংখ্যা বাড়ছে। পশ্চিমাদের দালাল বাংলাদেশে তৈরি হলো কিভাবে? সবচাইতে বেশি তো তৈরি হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার মাধ্যমে। তো এই শিক্ষা ব্যবস্থায় যদি বিষ থাকে, যত মেহনত করি না কেন, দিন শেষে দেখবেন সব মেহনতই একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, নতুন প্রজন্ম দলে দলে বেঈমান হচ্ছে। তাহলে জিনিসের তো শেষ নাই। আগেই বললাম না, উদাহরণ দিতে চাইলে ঘন্টার পর ঘন্টা উদাহরণ দেওয়া যাবে। রাজনৈতিক উদাহরণ, অর্থনৈতিক উদাহরণ, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, আরে আইন কানুন, বিধান, সংবিধান, প্রতিটা সেক্টরে, একটা সেক্টরেও যৌক্তিকভাবে, তাত্ত্বিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে কেউ কখনো প্রমাণ করতে পারবে না যে ইসলাম ছাড়া কখনো পরিপূর্ণ সমাধান আসবে। সকল রোগের মহা ঔষধের নাম ইসলাম। এই ওষুধ যতক্ষণ না খাবে, ততদিন পর্যন্ত কিছুতেই বৈষম্য এবং জুলুম দূর হবে না, হওয়া সম্ভব না। সুতরাং ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজেকেও ইসলামের পক্ষে রাখতে হবে, ইসলামের পক্ষে জনমত গঠন করতে হবে। আর সবাই লড়াকু হবে না, এটা সম্ভব না। কিন্তু আপনি মাছ হলেন ভালো কথা, পানি না থাকলে চলবেন কিসের ভেতর দিয়ে? তাহলে মাছ তো চলবে ভালো কথা, আপনি মাছ হলেন, তো বাকি মানুষগুলোকে অন্তত পানিতে পরিণত করেন, যাতে তারা ডাঙ্গা না হয়ে যায় আপনার জন্য, আপনার চলার পথে বাধা না হয়ে দাঁড়ায়, বরং আপনি চলতে পারেন তাদের ভেতর দিয়ে। এতটুকু তো অন্তত করতে পারবেন। তা আমি প্রত্যেককে অনুরোধ করবো, এখানে যারা আছেন দুইটা নিয়ত করবেন আজকে এই মাহফিল থেকে। 1 নম্বর, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরণ সর্বাত্মক চেষ্টা এবং সংগ্রাম করবই করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আর 2 নম্বর চেষ্টা হলো যে আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু নিজে একাই চেষ্টা করব না, বরং এই দেশের জনগণকে এত পরিমাণ দাওয়াত দেব, এত পরিমাণ দাওয়াত দেব। আল্লাহ নবী জীবনে মদিনায় দাওয়াত নিয়ে জানি না এর আগে, অথচ নবীর অনুসারী ঘরে ঘরে তৈরি হয়েছে। নবী গেলেন, সঙ্গে সঙ্গে খেলাফত প্রতিষ্ঠা হলো। আমরাও এত দাওয়াত দিব, প্রতিটা ঘরে 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 খেলাফতের সৈনিক তৈরি থাকবে। যখনই আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন, মুসলমানরা তাদের কেন্দ্রীয় আমির, কেন্দ্রীয় ইমাম পেয়ে যাবে ইনশাআল্লাহ। এক ডাকে এক দিনের মধ্যে বাংলার জমিনে গণ আন্দোলন সংগঠিত হয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। তো সুতরাং নিজের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসতে শেখেন, এই কথাটা মাথায় গেঁথে রাখেন। মেরি জিন্দগি কা মকসদ তেরে দীন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाहि रब्बिल आलमीन ला शरीका ला। ইনশাআল্লাহ আমি মনে করি এই বাংলার মুসলমান যদি, এই শাহজালালের উত্তরসূরিরা যদি ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের পক্ষে একসঙ্গে গর্জে উঠতে পারে এবং সকলে আবেগের বশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিদ্ধান্ত না নিয়ে বরং ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে একযোগে গণ আন্দোলন গড়ে তুলতে পারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, না হিন্দুত্ববাদীরা, না নাস্তিক্যবাদীরা, না সেকুলার অপশক্তিরা, না পশ্চিমা বিশ্বের দালালরা কেউ পারবে না তাওহীদ জনতার এই জাগরণ রুখে দিতে। সুতরাং সারা জীবন চেষ্টা চালান যাতে করে আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা দেখে যেতে পারি বা না পারি। আলহামদুলিল্লাহ আমরা বেলালে হাবশি হতেও রাজি, খালেদ বিন ওয়ালিদ হতেও রাজি। দিনের জন্য খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলো আলহামদুলিল্লাহ লাব্বাইক বলে আমরা রাজি। আর যদি বেলাল হওয়া লাগে, হুসাইন হওয়া লাগে, সুমাইয়া হওয়া লাগে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন, তার জন্যই আমরা রাজি। সবাই যদি চায় খালেদ বিন ওয়ালিদ হবে, আরে খালেদ বিন ওয়ালিদ কালেমা পড়েছে কবে? ওই দিন পর্যন্ত আসতে বেলালদের কোরবানি লাগবে, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবদের কোরবানি লাগবে। আমাদের মুরব্বীরা দেখেন না, আরে যখন তাদের বয়স হয়েছে, এমন বয়স চাইলেই সারা জীবন এই টাইমে বসে এক জায়গায় নিরিবিলি নিজের জীবন আরামে কাটিয়ে দিতে পারেন। খাদেম খুদ্দামরা থাকবে, চারদিকে মেহনত মুজাহাদা করবে, আর তিনি শুধু আদেশ দিবেন, সবাই আদেশে উঠবে আর বসবে। কিন্তু এই বুড়ো বয়সও মাঠে ময়দানে সকাল নাই, দুপুর নাই, খাওয়া নাই, ঠিকমতো ঘুম নাই, এত পরিশ্রম চালাচ্ছেন কিসের জন্য? তো এই মুরব্বীরাই যদি এত কোরবানি দিতে পারেন, আমরা জওয়ানরা পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যাতে করে আমরা বুড়ো হওয়ার আগে আল্লাহর জমিন, আল্লাহর দিন দেখে যেতে পারি, এতটুকু ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। এই জেনজি চাইলে সবই পারবে। এই জেনজি এক আন্দোলন গড়ে তুলেছে এক ফ্যাসিস্টকে দূর করার জন্য, আরেকটা আন্দোলন করবে প্রয়োজনে দ্বীনের জন্য ইনশাআল্লাহ।